আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি এক বোনের অসম্ভব দোয়া কবুলের গল্প শোনাবো, যেটা শুনলে তোমাদের বিশ্বাস আল্লাহ তাআলার উপর আরও বেশি বেড়ে যাবে। তো চলো। বোনটি কমেন্ট করেছে, আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু আমি তাহাজ্জুদ পড়ে আমার দোয়াকে কবুল হতে দেখেছি, আর সেটা তোমার সাথে শেয়ার করলাম। আমার স্বামী বিনা কারণে জেলবন্দি হয়েছিল, আর তার জামিন আজকাল করে প্রায় 6 মাস হয়ে গিয়েছিল, কিন্তু জামিন হচ্ছিল না। তার সাথে অনেক অত্যাচারও হতো। আমি আর আমার শ্বশুর বাড়ির সবাই প্রায় ভেঙে পড়েছিলাম। কি করব ভেবে পাচ্ছিলাম না। তারপর খবর আসলো 1 লক্ষ টাকা দিলে জামিন হবে, কিন্তু সেটাও কোনো গ্যারেন্টি নেই। আর এত টাকা জোগাড় করা আমাদের জন্য এতটা সহজ ছিল না। তখন আমি নামাজ পড়তে শুরু করলাম। রাত জেগে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলাম। অনেক কান্না করতাম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতাম, হে আল্লাহ তাআলা, তুমি আমাকে সাহায্য করো, যাতে 1 লক্ষ টাকা না দিতে হয়, আর আমার স্বামীও বাড়ি ফিরে আসে। আল্লাহর উপর আমার পুরো বিশ্বাস ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সাহায্য করবেন। প্রায় 8 মাস পর টাকা নিয়ে যেতে হবে খবর আসলো। সেদিন আমার স্বামী জেল থেকে পালিয়ে যায় আর বাড়ি ফিরে আসে। এটা একমাত্র আমার আল্লাহর জন্যই সম্ভব হয়েছে। টাকাটাও দিতে হলো না, আর আমার স্বামী বাড়িতে ফিরে এলো। কিছুদিন তাকে বাইরে থেকেছিল, তারপর তিনি বাড়িতে চলে আসলো। আর তখন থেকে আমার বিশ্বাস আরও বেশি বেড়ে যায়। তাহলে দেখলে তো তাহাজ্জুদের কতটা পাওয়ার। তাই যদি তুমিও কোনো কিছু নিয়ে চিন্তায় আছো, তাহলে শুধুমাত্র আল্লাহর কাছে চাও। 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ে রবের কাছে চাও। আর হ্যাঁ, তোমার বিশ্বাস কিন্তু অটুট থাকতে হবে আল্লাহর উপর। তাওয়াক্কুল রাখতে হবে আল্লাহর উপর। আল্লাহ তাআলা অবশ্যই সাহায্য করবেন। কখনো কাউকে আল্লাহ নিরাশ করবেন না। আল্লাহর কাছে সকল মুসলিম উম্মার জন্য দোয়া করি, হে রব্বুল আলামিন, আপনি আমাদের সকলের মনের সকল হালাল চাওয়াকে পূরণ করে দিন। আমিন। এরকম যদি আরও দোয়া কবুলের গল্প থাকে, শেয়ার করতে পারেন।